নমস্কার বন্ধুরা, আশা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি শুধু আশার কাজ দেখাচ্ছি না, আজ আমি একটা অন্যরকম একটা ব্লাউজ কিভাবে তৈরি করে কত টুকরো হয় দেখুন। একটা ব্লাউজ আমি বহুদিন থেকে আমি সেলাইয়ের কাজ করি, তো আসলে এটা আমি সিক্রেট রেখেছিলাম। তো দেখুন এখানে একটা ব্লাউজের কতগুলো টুকরো কেটে সেই টুকরো সেলাই করতে হয় আমাদের। এটা আমার মোটামুটি 26 বছর থেকে করে আসছে। দেখুন একটা দুটো একসঙ্গে আছে, 4টে 6টা 8টা, এইটা হচ্ছে হাত, দুটো হাত আছে, 8 9 10, এটা দিয়ে 10 হচ্ছে, আর এই হচ্ছে পেছন পাট, এইটা দিয়ে 11টা হচ্ছে। এই 11টা টুকরো আমাকে এখন জোড়া লাগাতে হবে, আর তারপর সম্পূর্ণ ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ব্লাউজ জোড়া লাগালেই শুধু হবে না, তারপর আছে অনেক কাজ, কোমর পট্টি, গলার পট্টি, তারপর হুকের পট্টি, এইসব পট্টি সবগুলো লাগানোর পর তারপর একটা ব্লাউজ কমপ্লিট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে ব্লাউজ সেলাই করি। যদি কারো সুবিধা হয় এবং দেখার পর ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা, তাহলেই আমি মাঝে মধ্যে আমি সেলাইয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন, এবং কিভাবে কাটিং করে তাও আমি দেখিয়ে দেব। যা কাটতে বা যা শিখতে চান ড্রয়িং করে, খাতায় ড্রয়িং করে আমি সব কিছু শেখানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন একটা ব্লাউজের প্রথমে এটা বাটি দুটো একসঙ্গে একইভাবে তৈরি। দেখুন বাম হাত দিয়ে ওই সামনে ওই জায়গাটায় ধরতে হবে, একটু ওগুলো নড়াচড়া করা হবে না, যাতে উল্টো পাল্টা হয়ে যাবে। দেখুন কোথায় আমি কিভাবে ধরছি, বাম হাতে দুটো আঙুল দিয়ে পার্টগুলোকে ধরা হলো এবং ঠিকরকম গুছিয়ে রেখে একটাকে কিছু দিয়ে একটু কিছু দিয়ে যাতে ফ্যানের হাওয়ায় না উড়ে যায় এবং যাতে উল্টো পাল্টা না হয় সেভাবে আমি রেখে দিলাম। এরপর দেখুন যে কোনো একটা পার্ট, আমাকে দুটো পার্ট একসঙ্গে নিয়ে আমি সেলাই করব। তো দেখুন কিভাবে সেলাই করছি। তো এই হচ্ছে দুটো পার্ট ধরলাম, আর ওই দুটো আলাদা সাইডে রাখলাম। এবং যদি আপনারা সেলাই করেন, অনেকে এই পার্টগুলো সেলাই করতে একটু উল্টো পাল্টা করে ফেলে, তো অনেক সময় দুটো বাটি একই দিকের হয়ে যায়। দেখুন আমি প্রথমে একটা বাটি সেট করছি, আর একটা যেটা ব্লাউজের বাটি ওটাও পরে সেট করব। ওটা যেহেতু আমার কোনো অসুবিধা নেই, উল্টো পাল্টা হয়ে গেলেও আমার ঠিক অসুবিধা হবে না। আর যাদের নতুন তাদের একটু অসুবিধা হবে। দেখুন পার্টগুলো কীভাবে আমি জোড়া দিচ্ছি, দুটো পার্ট একসঙ্গে নিয়ে আর ডবল সেলাই দিয়ে দেবো। এই যে এটাও একটা সেলাই দিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন একটু উল্টো পাল্টা করা যাবে না, তাহলে আপনাদের মাথা গুলিয়ে যাবে। আসলে যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি, আর যারা সেলাই তো করেন তাদের তো কোনো অসুবিধা হবে না, যেমন আমার কোনো অসুবিধা হয় না। সে কারণেই আমি 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 আমার মতো আমি করতে পারি, কিন্তু এটা দেখানোর জন্য দুটো আলাদা আলাদা ভাগ করে রেখেছিলাম, যাতে দেখে সবার সুবিধা মনে হয়। আর দেখুন এই যে ব্লাউজ সেলাই হয়ে যাচ্ছে, ডবল সেলাই দেব। আমি এটা সিক্রেট রেখেছিলাম, হঠাৎ একদিন দেখাবো। আসলে পুরোটা দেখানো যায়নি, কমপ্লিট দেখাতে পারিনি, এই কারণে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো পুরোটাই একটা ব্লাউজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাটতে হয়। শুধু ব্লাউজ না, চুড়িদার, ফ্রক যা কিছু আছে, সায়া, পাজামা, শার্ট, বিশেষ করে মহিলাদের মেয়েদের ড্রেসটাই আমি বেশি তৈরি করি। আমার বহুদিনের এটা অভিজ্ঞতা, এখনও ছাড়তে পারিনি। আসার কাজের মাঝেও আমি সন্ধ্যার আগে কিছু টাইম এই সেলাইয়ের কাজে নিয়ে ব্যস্ত। এই দেখুন দুটো পার্ট সেলাই হয়ে গেছে। এইবার দেখুন এটা গলা। এইবার এই দুটো এভাবেই আমি আলাদা আলাদা রাখবো, যাতে উল্টো পাল্টা না হয়। এইবার দেখুন আমি এখানে মাঝখানে দুটো সমানভাবে ধরে নেব, আর এখানে মোটামুটি 3 কোণা মতো একটা পায়ে কি বলবো, এটা একটা টিকিনের মতো চিহ্ন করে নিলাম, নিয়ে এটাকে আমি সেলাই করব। দেখুন কিভাবে সেলাই করছি, সোজা সেলাই করব না, নিচের দিকে চওড়া, তারপর চিকন হয়ে একটা টিকিন হয়ে যাচ্ছে। টিকিনের মতো একটা সেলাই দিয়ে দিলাম। এবার দুটোতেই হবে একই সেলাই। দেখুন এই যে আমি কিভাবে করছি, একটু ভালোভাবে খেয়াল করুন, কোনো অসুবিধা হবে না। এই একটা হয়ে গেল, দুটো একসঙ্গে পাশাপাশি আবার রেখে দিতে হবে। যেহেতু যাদের নতুন হাত তাদের বারবার এই জিনিসটা খেয়াল করে রাখতে হবে। এই বম্বে কাট ব্লাউজ সেলাই করতে নতুন হাত যাদের, তাদের এই যে গলা আর বগল, এই দুটো ঠিক গুলিয়ে ফেলে, কোনটা গলা কোনটা বগল,
এই জায়গাটায় উল্টো পাল্টা করে ফেলে, সেই কারণে যে এই দিকটা বগল আছে না, সেইখানে একটা চিহ্ন করে রাখতে হবে। একটু কাঁচি দিয়ে কেটে রাখলে সব থেকে সুবিধা হয়। দেখুন দুটোকে আমি দুই সাইডে ভাগ করে নিলাম, এটা গলা। আর ওই যে বগল, ওই সাইডে বগলে একটু চিহ্ন করাই আছে, কেটে রাখা আছে। যে গলার দিকে নিয়ে গেলাম একটা বাটি, মানে একটা বাম একটা ডান, সেইভাবে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করছি আমি। একটা কিছুতে চেপে রাখলাম যাতে ফ্যানের হাওয়াতে উড়ে না যায়। এবার দেখুন এটা ধরে নিচ থেকে ধরবো, উপর থেকে ধরলে নিচে হয়তো ছোট বড় হয়ে যাবে, কেটে দিলে সেটা আর পড়তে পারবে না। সে কারণে আমি নিচ থেকে শেস্তর নিচ থেকে সেলাই ধরে নিলাম। এটা শেস্তর সঙ্গে আমার বাটি একটা জোড়া হচ্ছে। জয়েন করার পর দেখুন কেমন হয়। আসলে আমি এটা মানে ভেবেছি থাক, আমি সেলাইয়ের ব্যাপারটা বলবো না, তো আমার কি মনে হলো না একটু দেখিয়ে দিই, যদি কারো সুবিধা হয়। আপনারা বন্ধুরা যদি মনে করেন আপনারা চুড়িদার বা কাটিং বা সেলাই কোনো কিছু শিখতে চান, অবশ্যই জানাবেন। আমি তাহলে এভাবে ভিডিও মাঝে মাঝে দিতে পারবো, রেগুলার দেব না, সপ্তাহে বা 10 দিনে একবার অন্তত সেলাইয়ের এই ভিডিওগুলো দেব। তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং যারা করতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারবেন। দেখুন এক পার্ট হয়ে গেছে। এটার সঙ্গে এটা জয়েন করে নিলাম। তারপর আছে বাটির নিচের একটা পার্ট, ওইটা পার্ট জয়েন করার পর তারপর পেছন পার্টের সঙ্গে জোড়া দেবো। পুরোটা আমার আজ ভিডিওতে আসবে না, আসলে স্টোরেজ ফুল তো পুরো ভিডিওটা নেওয়া যায়নি। সে কারণে আমার মোটামুটি প্রায় 10 মিনিটের মতো ভিডিও হয়েছে এখানে। আর এভাবে যদি আপনারা অবশ্যই সেলাই দেখতে চাইলে এবং সেলাই কাটিং দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি লাইভে দেখিয়ে দেবো। তাহলে আমার স্টোরেজ অনেকটা মানে ফুল হয়ে থাকে, সে কারণে আমার অসুবিধা হবে না। তাহলে লাইভে আমি ডাইরেক্ট দেখে দেবো। যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, যদি জানার বা বোঝার ইচ্ছা বা শেখার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। মেয়েদের হাতের কাজ শিখে থাকাটা ভালো, মানে বাড়িতে বসেও টুকিটাকি একটা যদি সেলাই করে অনেকটা হাত খরচাও হয়ে যায়। সবসময় আসলে বাড়ির ছেলেদের কাছে চেয়ে নেওয়াটাও এটাও ভালো লাগে না। নিজের হাতে কিছু যদি ইনকাম থাকে সত্যিই এটা একটা খুব ভালো দিক। বাচ্চাদের বা কারো বাচ্চাদের যদি কিছু লাগে নিজেদের কাছ থেকে দিয়ে দিতে পারবো, কিনে দিতে পারবো। সব মানে হাতের একটা কাজ জেনে থাকা খুবই ভালো। তো এই দেখুন এই পার্টের নিচে এই যে দেখুন চওড়া দিকটা কোথায় আমি জোড়া দিব, মানে মাথাটা দেখুন কিছু অনেকটা চওড়া আছে। আর এই দেখুন আর ওই সরু দিকটা চলে যাবে মানে বগলের সাইডটাই, মানে কোমরের দিকে চলে যাবে। আর দেখুন কিভাবে আমি সেট করছি, দুটোকে আমি ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য। এটা আমার আর প্রয়োজন হয় না, বারবার আমি একই কথা বলছি। আর দেখুন এই পার্টের সঙ্গে এটা জোড়া দিব। আর একটু বড় যেহেতু কাটা আছে, যেটা বাড়তি হবে সেটা আমি একটু কেটে ফেলবো। এটা জয়েন করার পর কিন্তু পেছন পার্টের সঙ্গে জোড়া দিলেই আমার একটা ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। পেছন পার্টের সঙ্গে জোড়া দেব, তারপর হাত দুটো সেট করার পর হয়তো পাইপিন বা কোমর পট্টি, গলার পট্টি এইগুলো সেট করলেই আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাতে পারলাম না, যদি আপনারা দেখতে চান আমি এর পরবর্তীতে অন্যান্য ভিডিও বা আরও ব্লাউজ আছে আমার দোকানে, আমি দেখিয়ে দেব এরপরে। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।